ডাউন জব্বলপুর এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যে গাড়িটি দাঁড়িয়ে আছে তাতে কেউ উঠবেন না, গাড়িটি কার সেরে যাবে। রেলওয়ে প্ল্যাটফর্ম একটি রাষ্ট্রীয় সম্পত্তি, এটিকে পরিষ্কার রাখা আপনার কর্তব্য। বিনা টিকিটে যাত্রা করা দণ্ডনীয় অপরাধ। চলন্ত ট্রেনে অচেনা মানুষের কাছ থেকে কোনো রকম খাবার গ্রহণ করবেন না। কোনো রকম সন্দেহজনক বস্তু বা ব্যাগ পড়ে থাকলে রেলওয়ে কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে খবর দিন। আজকে বিকেলের দিল্লি এক্সপ্রেস অনিবার্য কারণবশত বাতিল করা হলো। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। 6 নম্বর আমার ব্যাগটা নিয়ে গেছে। আরে কি হলো, কি এসব কি হচ্ছে কি? ছাড়ুন, কেন মারছে নাকি? স্যার এ একটা চোর, কোন যাত্রীর ব্যাগ চুরি করে পালাচ্ছিল। এই চোর? স্যার ওই ব্যাগটা আমার। স্যার এই লোকটা আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। এনাদের অনেক ধন্যবাদ যে এনারা একে ধরে ফেলেছে। এই ওঠ, চল। চুরি করা? হ্যাঁ চল, ওঠ, ওঠ, তোকে পুলিশের কাছে দিয়ে দেবো। আপনি রিপোর্ট করুন তো, অফিসে আসুন। এই চল। স্যার আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? ব্যাগ নিয়ে পালাচ্ছিলিস আর বলছিস কিচ্ছু করিনি? চুরি করে আবার সাধু সাজছিস? হ্যাঁ চল ওদিকে চল। আমার পুলিশের চক্করে পড়াটা ঠিক হবে না। আমার ব্যাগটা তো আমি পেয়ে গেছি, এখন ভালোই ভালো এখান থেকে সরে পড়ি। রানীমা, আমি ওটা নিয়ে এসেছি। ঠিক করেছো। রাস্তাতে কোনো অসুবিধে হয়নি তো? না, সেরকম বিশেষ কিছু নয়। 1 মিনিট সূর্য, তোমরা এখান থেকে যাও। এতে কোথায়? নেই তো এতে। নেই মানে? আমি বলছি তো এতে নেই, তুমি নিজে দেখো। কি যে করো না তুমি, কোথায় আর যাবে, এর মধ্যেই আছে। ছাড়ো, তুমি কিছুই ঠিক করে দেখতে পারো না। দীপিকা দেখো, সত্যি এর মধ্যে তো কিছুই নেই। এ কি ধরনের মজা হচ্ছে? সত্যি রানীমা, ওর মধ্যে কিছুই নেই। অনিল, কোথায় গেল ওটা? আমি সত্যি সত্যি বলছি, এটার মধ্যেই ছিল। রানীমা, এর মধ্যেই রেখেছিলাম আমি ওটা। আমাদের সাথে চালাকি করবার শাস্তি তুমি কি জানো? সত্যি করে বলো। আমি সত্যি কথা বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন। আপনি সব সময় এই ব্যাগটা আমার কাছেই ছিল। আরে আরে 1 মিনিটের জন্য এই ব্যাগটা হাতছাড়া করিনি আমি। তাহলে তাহলে কোথায় গেল? যখন আমি ট্রেন থেকে নামলাম তখন একটা লোক এই ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। কি? হ্যাঁ, তখন আমি জোরে জোরে চিৎকার করাতে অনেক লোক জড়ো হয়ে গেল আর সবাই ওই লোকটাকে ধরে ফেললো। তারপর আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম আর ব্যাগটা তুলে নিলাম ওখান থেকে। তাহলে তাহলে এই ব্যাগটা খালি কেন? আমি সত্যি বলছি রানীমা, আমি বুঝতেই পারছি না যে ওটা কোথায় চলে গেল। আমি এটার মধ্যেই রেখেছিলাম, আমার কথা বিশ্বাস করুন প্লিজ। হে ভগবান! মা, মা, রানীমা, আপনারা বসুন, আমি মহারানীকে খবর দিয়ে আসছি। ঠিক আছে। স্যার, এই ব্যাগ চুরি হওয়ার কেসে আমাদের ডেকেছেন কেন?
তুমি জানো কি ইনি কে? প্রমীলা দেবী, মহারাজাদের বংশধরিণী। সেই জন্যই তো এসিপি স্যার আমাদের তাড়াতাড়ি এখানে পৌঁছতে বললেন। নমস্কার, নমস্কার। আমি প্রমীলা দেবী। এ হচ্ছে আমার ছেলে সূর্য হাই, আর আমার বৌমা দীপিকা। হাই। এমন কি ঘটেছে এখানে যে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন আপনারা? আপনারা আমাদের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন হয়তো। আমরা কনজের মহারাজার বংশধর। আপনার কোনো ব্যাগ চুরি হয়েছে? হ্যাঁ, তারপর? ওর মধ্যে আমাদের সব থেকে মূল্যবান হিরে ছিল। হিরে? আই মিন ডায়মন্ড? হ্যাঁ, আর সেটাও কোনো যেমন তেমন হিরে ছিল না, 200 বছরের পুরনো হিরে। আমাদের মহারানীর আমলের। তার মূল্য প্রায় 3-4 কোটি টাকা। কত যুগ ধরে আমরা ওই হিরেটাকে সামলে রেখেছিলাম, কিন্তু 3-4 কোটির হিরে, আর আপনারা সেটা ট্রেনে আনছিলেন? জিনিসটা যখন এতটাই দামি ছিল তখন ওটা ফ্লাইটে করেই আনতে পারতেন তো। আমার মা একটু প্রাচীনপন্থী। ওনার বক্তব্য কোনো জিনিস খুব যত্ন নিয়ে সিকিউরিটি দিয়ে আনার চেষ্টা করা হলে লোকেদের নজর ওদিকেই বেশি যায়। এ কথাটা সত্যি। আর সেই জন্যই ওই হিরেটাকে একটা সাধারণ ব্যাগে করে ট্রেনে করে আনাতাম, যাতে কোনো চোর বা বদমাশদের সন্দেহ না হয়। আচ্ছা, এই হিরেটা চুরি কোথা থেকে হয়েছিল? সেন্ট্রাল স্টেশন থেকে। আমি ট্রেন থেকে ব্যাস নেমেছি আর একজন ওই ব্যাগটা ছিনতাই করে পালাচ্ছিল। ও একটু দূর যেতেই ওকে পাবলিক ঘিরে ধরেছিল। তখন আমি ব্যাগটা ফেরত নিয়ে নিই। আর যখন আপনি ওই ব্যাগটা খুললেন তখন ওই ব্যাগের ভেতরে কিছুই ছিল না। হ্যাঁ, কাহিনীটা বেশ ভালো। আপনি আমাকে সন্দেহ করছেন? আপনারা ভাবছেন যে মহারানীর হিরে আমি চুরি করেছি? না না স্যার, অনিল এরকম কাজ করতেই পারে না। ও গত 5 বছর ধরে আমাদের এখানে কাজ করছে, আর আমাদের ওর উপর পুরো ভরসা আছে। দেখুন, হিরের দাম 3-4 কোটি, আর মানুষের লোভ কি না কি করিয়ে নেয় মানুষকে দিয়ে। দীপিকা ঠিকই বলছে, অনিল এরকম করতে পারে না। ওর উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু দয়া করে, যে করেই হোক, আপনারা আমাদেরকে ওই হিরেটা ফিরিয়ে দিন প্লিজ। এই ব্যাগটা সারাক্ষণ অনিলের কাছেই ছিল, তাহলে হিরেটা নিখোঁজ হলো কি করে? স্যার, এমনটা নয় তো যে ওই চোরটাই হিরেটা নিয়েছে? মনে হচ্ছে ছুটতে ছুটতেই হিরেটা বের করে নিয়েছিল। আর যদি তাই হয় তাহলে এখনো হিরেটা ওর কাছেই থাকবে নিশ্চয়ই। চলো গিয়ে স্টেশনে খোঁজ করে দেখি। স্টেশন মাস্টারের সঙ্গে এখানেই দেখা হওয়ার কথা, কোথায় গেল? স্যার, ওই যে আসেন উনি। তা স্টেশন মাস্টার সাহেব, কি খবর? আমি ভালো আছি স্যার। হঠাৎ আপনার ফোন এলো, কি ব্যাপার স্যার? একটা ছোট্ট চুরির ব্যাপারে পুরো সিআইডি টিম এখানে এসে হাজির। দেখুন স্টেশন মাস্টার সাহেব, এটা কোনো ছোটখাটো চুরির ব্যাপার নয়, বুঝেছেন? আপনি এটা বলুন যে যখন চুরি হচ্ছিল তখন কোথায় ছিলেন? আপনি কি এখানেই ছিলেন? আগে হ্যাঁ, যখন চুরি হলো সেটা আমি দেখিনি, কিন্তু তারপর কি হয়েছে সেটা আমি দেখেছি। কি হয়েছিল তারপরে? ও ব্যাগটা যখন নিয়ে পালাচ্ছিল, লোকেরা চেঁচেমেচি করে, তারপর ওকে ধরে ফেলে এবং মাটিতে ফেলে দেয়। কোথায় কোথায় ফেলেছিল ওকে? চলুন দেখাবেন। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। এইখানে। এখানে ফেলেছিল? আগে হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন, যখন ওই চোরটা চুরি করে পালাচ্ছিল তখন ও কি ওই ব্যাগটা খোলার চেষ্টা করেছিল? সেই রকমটা আমি কিছু দেখিনি স্যার। আর ও তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছিল আর মার খাচ্ছিল। আসলে ও হয়তো ব্যাগ খোলার সময়ই পায়নি।
বোঝা যাচ্ছে না কিভাবে এবং কখন, কিন্তু এই হিরেটার চুরি ওই চোরটাই করেছে। কেননা অনিল ছাড়া একমাত্র ওই ব্যাগে হাত দিয়েছিল। এই চোর আপনাদের কাস্টডিতে আছে তো? আগে হ্যাঁ, এখানকার লকআপেই আছে। আসুন স্যার, এই দেখুন। এই সে? এই ওঠ, এদিকে আয়, এদিকে আয়। কুইক, বস, এখানে বস, কুইক। কোথায় কোথায় হিরে? হিরে? হ্যাঁ হিরে কোথায়? কোন হিরে? ওই হিরেটাই যেটা তুই আজ সকালে চুরি করেছিস। মায়ের দিবি স্যার, আমি কোনো হিরে চুরি করিনি, আপনার পা ছুঁয়ে বলছি। এই, আরে কি সত্যি করছিস বলছি তুই? স্যার। বস, বসে করে বস। স্যার আমি তো শুধুমাত্র ব্যাগটা চুরি করার চেষ্টা করছিলাম আর ধরা পড়ে গেছি। তুমি জানতে না ওই ব্যাগের ভেতরে হিরে ছিল? হ্যাঁ, সব জানতে, তুমি সব জানতে। আর সেই জন্য তুমি পালানোর সময় তুমি ওই হিরেটা হয় কারোর হাতে দিয়েছো, না হলে ফেলে দিয়েছো। বলো হিরেটা কোথায়? বলো কোথায় হিরেটা? হিরে কোথায়? হিরে ব্যাগের মধ্যেই ছিল। আরে বাহ, এ তো খুব ভালো অ্যাক্টিং করে দেখছি। হ্যাঁ স্যার, খুব ভালো অভিনয় করছে। তুই অভিনেতা হতে পারিস। 3 কোটি টাকার হিরে চুরি করে জিজ্ঞেস করছে ব্যাগের মধ্যে হিরে ছিল? হ্যাঁ, 3 কোটি টাকার হিরে? হ্যাঁ, এবারে বল তুই ওই হিরেটা কোথায় লুকিয়ে রেখেছিস? স্যার যদি আমি জানতাম ওর মধ্যে 3 কোটি টাকার হিরে আছে, তাহলে 500 টাকার জন্য আমি কেন পড়ে পড়ে মার খেতাম? কি মাত্র 500 টাকার জন্য? হ্যাঁ স্যার আমি ওই ব্যাগটা চুরি করার জন্য 500 টাকা পেয়েছিলাম। হিরে, তাড়াতাড়ি একে জল দাও। ইয়েস স্যার। তাড়াতাড়ি। কে টাকা কে দিয়েছিল তোকে? হ্যাঁ, এই জল খেয়ে নে। কে টাকা দিয়েছিল? তুই চিনিস ওকে? হ্যাঁ, কি হলো এরা? হ্যাঁ? এই! স্যার এ তো মারা গেল স্যার। কি? সারিকা এর বুকের ওপর যে ক্ষতটা আছে তার ছবিটা নিয়ে নাও। ইয়েস স্যার। ওহো, আচ্ছা আচ্ছা। কি ব্যাপার ডক্টর সালুখে, আপনি এই ফটোতে আবার কি খুঁজছেন? এই লোকটাকে প্ল্যাটফর্মে প্যাসেঞ্জাররা ধরে খুব মেরেছিল, তারই চিহ্ন ওটা। আরে দয়া, তুমি ফিরে এসেছো? ফিরে? আমি গিয়েছিলাম কোথায় যে ফিরে আসবো? কেন, হানিমুন করতে যাওনি? দেখো দয়া, আমি তোমার উপর খুব অসন্তুষ্ট। আরে চুপচাপ বিয়ে করে নিলে আর বললেও না? আরে বাহ ভাই বাহ, এত বছর ধরে একসঙ্গে কাজ করছি, অন্তত বলতে তো পারতে। আরে লাজ লজ্জা কিছু আছে? আরে স্যার, ওটা বিয়ে টিয়ে ছিল না, ওটা তো দয়া স্যারের নাটক ছিল, ওই দাঁড়াকে ধরার জন্য। আচ্ছা, নাটক? হ্যাঁ, নাটক। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ, সিআইডিতে থেকে সালুকের সঙ্গে শত্রুতা। বস, আমি যদি না বলি যে লাশের ভেতর কি আছে, মৃত্যুর কারণটা কি, তাহলে তোমাদের কেউ তো পুষবেও না। এটা কোনো বড় কথা নয়, আর আমরাও এলিতেলি কেউ নই। আসলে আপনাকে সম্মান করি তাই লাশ নিয়ে এখানে চলে আসি, না হলে অর্ধেকের বেশি কেস তো আমরাই সলভ শোনো করি। ভাই, তোমাদের মুখটা না একেবারে হাঁ হয়ে যাবে যখন আমি এটা বলবো যে এই লোকটির মৃত্যুর কারণ বিষ। বিষে? হয়ে গেল না? হ্যাঁ ডক্টর, এসব মজা করা ছাড়ুন, এখন খুনের মামলা, সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, কিন্তু ও যখন স্টেশনে ছিল তখন ওকে কিছুই খাওয়ানো দাওয়ানো হয়নি স্যার। আমি কখন বললাম যে বিষ ওকে খাওয়ানো হয়েছে? তাহলে
বিষটের শরীরে ঢুকলো কোন পথে? এখানে এসো। সারিকাকে একটু ঘোরাও তো। এরকম মেরেছে একে লোকগুলো। স্যার, চুরি করে পালাতে চাইলে মার তো খাবেই না। এ দেখো বস, এখানে কিছু দিয়ে কাটা হয়েছে, হয়তো কোনো ছুরি দিয়ে। আর এই ক্ষতটার চারিদিকে কালশিটে পড়ে গেছে। তার মানে স্যার এই ক্ষতর মধ্যে কেউ বিষ ঢেলেছে? হ্যাঁ। এতগুলো মানুষ ছিল ওখানে প্ল্যাটফর্মে, তাদের মাঝখানে এই কাজটা কি করে করা সম্ভব? এটা তো বলতে পারবো না, কিন্তু হয়েছে এরকমটাই। তার মানে স্যার, ওই ভিড়ের মধ্যে কারুর কাছে এমন একটা ছুরি ছিল যার মধ্যে বিষ লাগানো ছিল। ছুরি অথবা ব্লেড? না, রিপোর্ট এসে গেছে, যেমনটা আমাদের মনে হয়েছিল ঠিক তেমনটাই হয়েছে। এই লাশের মধ্যে মেটালিন মোনোসালফেট পাওয়া গেছে। ও, ক্যাপসুল, বিষ ভরা ক্যাপসুল ক্ষতের উপরে রোগড়ে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু এর মৃত্যু তো কিছুক্ষণ পরে হয়েছে, তাই না? কারণ ক্যাপসুল খুব ধীরে ধীরে শরীরে বিষ ছড়াচ্ছিল। বস, যখন তোমরা ওর কাছে গিয়ে পৌঁছেছো ততক্ষণে ক্যাপসুল নিজের কাজ শুরু করে দিয়েছিল। বিষ ওর শরীরে ছড়িয়ে গিয়েছিল আর মৃত্যু হয়েছিল। সাধারণত এই ক্যাপসুল শরীরের মধ্যে মিশে যায়, কিন্তু এই ছোট্ট টুকরোটা পুরোপুরি মেশেনি, থেকে গেছে। স্যার, কেউ একটা চোরকে খুন কেন করতে যাবে? এই বিষ ভরা ক্যাপসুলটা আগে থেকেই কারোর কাছে ছিল। তার মানে ব্যাপারটা আগে থেকেই ঠিক করা ছিল যে এই চোরটার মৃত্যু হতেই হবে। স্যার, ওখানে এতগুলো লোক ছিল, তাহলে এতগুলো লোকের মধ্যে ওই বিষ ভর্তি ক্যাপসুলটা ওই লোকটা শরীরের মধ্যে ঢোকালোটা কি করে? হ্যাঁ স্যার, 1 নম্বর এই ক্যাপসুলটা ওর শরীরে গেল কি করে, আর 2 ওর শরীরে ক্যাপসুল ঢোকানোর সুযোগ কখন পেল? দেখো, যেটা হয়েছে সবার আগে অনিল প্ল্যাটফর্মে নেমেছে, তখন চোর দৌড়ে এসছে আর তার ব্যাগ নিয়ে পালিয়েছে। কিন্তু ও বেশি দূর পালাতে পারেনি, কারণ লোকজন ওকে ধরে ফেলে। তারপর তাকে মারা হয়েছে। আর তারপর স্যার ওকে নিয়ে আসে আর ব্যাগ নিয়ে চলে যায়, আর চোরকে স্টেশন মাস্টারের অফিসে নিয়ে আসে। ব্যাস, যা কিছু হয়েছে এরই মধ্যে হয়েছে। এই সময়ের মধ্যেই ওর শরীরে বিষ মেশানো ক্যাপসুল ঢোকানো হয়েছে। স্যার, এই সময়ের মধ্যে হিরেও তো গায়েব হয়েছে, মারধরের মধ্যে খুন হয়েছে, আর হিরেটাও নিখোঁজ। হ্যাঁ স্যার, এই কাজটা একজনের পক্ষে সম্ভব না, এতে 2 জন জড়িত আছে। এক যে লোকটা বিষ দেয়, আর দ্বিতীয় যে হিরেটা চুরি করে। হ্যাঁ স্যার, একজন মানুষ একাই সব করতে পারবে না। আর মারা যাওয়ার আগে চোর এটা বলল যে ও ব্যাগ চুরি করার জন্য টাকা পেয়েছিল। তার মানে হলো প্রথমে চুরি আর তারপরে পেটানো। এগুলো স্যার প্ল্যান ছিল। আর কেউ ছিল যে এটা জানতো যে ওই ব্যাগে হিরে রয়েছে? দেখো, আমাদের 2টো জিনিস জানতে হবে। 1, ওই চোরকে টাকা দিয়ে কে পাঠিয়েছিল, আর 2, কে কে আছে যারা এটা জানে যে অনিল ব্যাগে হিরে নিয়ে প্ল্যাটফর্মে আসবে। কি? বাড়িরই কেউ হিরেটা চুরি করিয়েছে? আগে হ্যাঁ, ওই চোরটা আমাদের জানিয়েছে যে ওকে চুরি করার জন্য বলা হয়েছিল। না, ও মিথ্যে বলছে। আগে না, যে লোকটা ওকে টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য তাকেও খুন করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম প্রমাণ না থেকে যায়। ওকে খুন করে দিয়েছে? হ্যাঁ, বিষ দিয়ে মেরে দেওয়া হয়েছে ওকে। এটা একটা খুব বড় ভেবে চিন্তে করা প্ল্যান। একটা লোক বিষ প্রয়োগ করেছে, আর অন্যজন ওর ব্যাগের ভেতর থেকে ওই হিরেটা সরিয়ে দিয়েছে। আর এসব সেই সময় হচ্ছিল যখন ওই বেচারা মার খাচ্ছিল। কিন্তু আপনাদের এটা কেন মনে হচ্ছে যে বাড়িরই কেউ যুক্ত আছে?
আপনার বাড়ির লোক ছাড়া আর কেই বা জানতো যে অনিল হিরেটা নিয়ে ট্রেনে করে আসবে? হ্যাঁ বলুন, অনিল কবে কোন ট্রেনে আসতে চলেছে সেটা আপনারা কজন ছাড়া আর কে কে জানতো? কেউ না, শুধু আমরা তিনজন আর অনিল। হ্যাঁ, আর আপনি তো এটাও বলছেন যে অনিল এরকম কিছু করতেই পারে না। হ্যাঁ। তো তাহলে বাকি রইল কারা? আপনারা তিনজন। এ আপনি কি বলছেন? আমরা নিজেদের জিনিস কেন চুরি করাবো? সে তো আপনারাই বলতে পারবেন। এই লোকটাকে চেনো? ও এই বস্তিতেই থাকতো, ভালো করে দেখো। না, দেখিনি একে। অদ্ভুত ব্যাপার নাতাশা, রেলওয়ে পুলিশ বলল যে ও নাকি এই বস্তিতেই থাকতো, কিন্তু এখানে কেউ ওকে চিনতেই পারছে না। বিবেক ওরা ইচ্ছে করেই আমাদের থেকে লুকোচ্ছে। নাতাশা, এটা তো রামু না, ওই পকেট মার? হ্যাঁ, ও তো রামুই। ও নিশ্চয়ই ওই চোরটার ব্যাপারে কিছু জানে। চলো রামু। আরে এ তো সিআইডি পালা রে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমরা কখন বললাম তুই কিছু করেছিস? তাহলে কি আপনারা আমাকে ধরবার জন্য দৌড়াচ্ছিলেন না? একদমই না। এই লোকটাকে দেখো, একে চেনো তুমি? আরে এটা তো মনীষ। মনে হচ্ছে চুরিতে এরও হাত আছে স্যার। হতেও পারে। ব্যাপারটা ক্রমশ আরো ঘোরালো হয়ে উঠছে। দেখা যাক কে আসে এখন। কেউ একজন এসেছে, দেখি কে এলো। কারোর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে এত দূর এমনি এমনি আসবে না, কিছু তো গন্ডগোল আছে। আর আগে জানি তো কে এসেছে। এ তো অনিল। ও এখানে অনিলের সাথে দেখা করতে এসেছে। ও, তার মানে তো এটা হিরে নিয়েই কোনো ব্যাপার মনে হচ্ছে। চলো দেখি গিয়ে কত দূর যায় এরা গাড়ি নিয়ে, পিছনে ধাওয়া করি। কে ওখানে? কাকা আমি এসেছি। আমি আমি কে? আমরা সিআইডি থেকে এসেছি, কিছু কথা বলার আছে। কি হয়েছে মনীষের? ক্ষমা করবেন, আমাদের আপনাকে একটা খারাপ খবর দিতে হবে। আমি তখনই বুঝতে পেরেছিলাম এই ছেলেটা কিছু না কিছু গোলমাল করবে। আমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা মানলে তো। কি হয়েছে? কি হয়েছে মনীষের? আসলে মনীষ আর বেঁচে নেই। কি? ওকে খুন করা হয়েছে। দেখুন, মৃত্যুর আগেও আমাদের বলেছিল যে যে ওকে কেউ টাকা দিয়েছিল চুরি করার জন্যে। চুরি করার জন্য টাকা? আমি সেদিনই বুঝতে পেরেছিলাম কিছু গোলমাল আছে। একটা লোক এখানে এসেছিল, ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। ওই লোকটার নাম আপনার মনে আছে? না। ওর ব্যাপারে আর কিছু বলতে পারবেন? আমি তো দেখতে পাই না, তবে হ্যাঁ, একটা ব্যাপার আমি জানি। সেটা সেটা কি? ওর ডান হাতের কোড়ে আঙুলটা কাটা, মানে এই আঙুলটা কাটা। এই ব্যাপারটা আপনি কি করে জানতে পারলেন? যখন আমি ওকে চা দিতে যাই তখন ওর হাতে হাত ঠেকেছে।
কি হলো? মনে হচ্ছে 3-4 দিন আগেই মারা গেছে এটা। সচিন, আমরা কিছু করিনি স্যার। কিছু করোনি? কোনো মিথ্যে আর একটা কথা যদি এই মুখ থেকে বেরোয় তাহলে আমি তোর এই মুখটাই একেবারে ভেঙে দেবো, বুঝেছিস? না স্যার, সত্যি বলছি আমরা কিছু করিনি। এই অনিল হলো আমার সৎ ভাই, কিন্তু রানিমা আর সূর্য এই ব্যাপারে কিছুই জানেন না। ওনারা তো অনেক ব্যাপারেই কোনো কিছুই জানেন না। আর কি কি লুকিয়েছো তোমরা? আমি খুব গরিব ঘরের মেয়ে। সূর্যর সাথে একদিন হঠাৎই পরিচয় হয়। আমি ওকে মিথ্যে বলেছিলাম যে আমি অনাথ। আর তারপরে দিদি আমাকেও সাহায্য করলো, আমাকে রানিমার বাড়িতে চাকরি পাইয়ে দিল। আর তারপরে ভাই আর বোনে মিলে ওনাকে ধোঁকা দিয়েছো, ওই হিরেটাও চুরি করেছো। এটা ঠিক নয় স্যার। আমরা কোনো হিরে চুরি করিনি স্যার। আর আর এতে অনিলের কোনো দোষ নেই। ও তো ওর নিজের কাজটা সৎভাবে করছিল। আর স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন কি পেয়েছি আমি। এটা তো ওই ক্যাপসুল যেটার কথা ডক্টর সালুকে বলছিলেন আমাদের, ওই বিষওয়ালা ক্যাপসুল যেটা ওই চোরটার ক্ষততে ছিল। হ্যাঁ স্যার, এমনটা নয় তো যে এই ক্যাপসুল দিয়ে একেও মারা হয়েছে। এর শরীরে তো কোনো ক্ষত চিহ্ন নেই সচিন। সচিন, একে গলা টিপে মেরেছে, এই দেখো আঙুলের ছাপ পড়ে আছে। ওই হিরেটার কারণে দুটো লোকের মৃত্যু হয়েছে। এখনো সময় আছে, চটপট বলে ফেলো কি হয়েছে, না হলে আমি তোর... না না স্যার, বলছি আমি। এর নাম হলো নীলেশ। ও আমার বন্ধু ছিল। যেদিন আমি ওই হিরেটা আনতে যাচ্ছিলাম তার ঠিক একদিন আগে ওর সঙ্গে আমার দেখা হয়। আমরা একসঙ্গে মদ খাই আর মদের নেশার ঘরে বলে দিয়েছো ওকে যে তুমি 3 কোটি টাকার হিরে নিয়ে আসছো, আর তাও ট্রেনে করে। হ্যাঁ স্যার, আমরা ছাড়া শুধু এই জানতো যে অনিল ওই হিরেটা নিয়ে আসবে। আমরা তো ওকে জিজ্ঞেস করতে এসেছিলাম, কিন্তু এখানে পৌঁছে দেখলাম যে... জানতে পারলেন যে ও আগেই মারা গেছে। হ্যাঁ, এবার কিছু কিছু বুঝতে পারছি আমি। নীলেশ অনিল বেরিয়ে যাবার পরে ওই হীরের ব্যাপারে কোনো লোককে ও কিছু বলেছে, আর সে এই লোকটাকে খুন করেছে, আর তারপর ওই হিরেটা নিয়ে পালিয়ে গেছে। লোকটা যেই হোক না কেন, সাংঘাতিক ধুরন্ধর। বস, এই লোকটার মৃত্যু বিষের কারণে হয়েছে। কিন্তু ওকে তো গলা টিপে মারা হয়েছে। এর গলাও টেপা হয়েছিল, আর একে বিষও দেওয়া হয়েছিল। মানে এটা কি করে হতে পারে? গলাও টিপেছে আর বিষও খাইয়েছে? হ্যাঁ অভিজিৎ, এর গলা এই জন্য টেপা হয়েছিল যাতে করে বিষের ক্যাপসুল এর গলার নিচে চলে যায়। তবে হ্যাঁ, এই ব্যক্তির লাশ দেখে এটা মনে হচ্ছে যে এর মৃত্যু এই লোকটার আগে হয়েছে। লাশটা কম করে 5 দিনের পুরনো। 5 দিন? হ্যাঁ। মানে চুরি হওয়ার আগেই ও মরে গেছে? স্যার, মনে হচ্ছে খুনি খুব চালাক। এক এক করে সব সাক্ষীকে ও শেষ করে দিচ্ছে। কিন্তু লোকটা কে? আমি বলছি। কি বলছেন ডক্টর সারিকা?
ডক্টর সালুকে লাশের চারদিক থেকে শুধু চক্কর খেয়ে গেলেন, আর আপনি জেনেও গেলেন যে আসলে খুনিকে? বাবা, আরে ভাই, এই ল্যাবে আবার সারিকার প্রশংসা শুরু হয়ে গেল। আচ্ছা 1 মিনিট ডক্টর সালুকে। হ্যাঁ বলুন ডক্টর সারিকা। এই নীলেশ, ও নিজের গলায় এই লকেটটা পরেছিল, আর যেই খুনি ওর গলা টেপার চেষ্টা করলো, ওই ক্যাপসুল খাওয়ানোর জন্য? এক্স্যাক্টলি ওই জন্যই। আর তখনই সেই মুহূর্তে ওই খুনির একটা আঙুলের ছাপ ওর লকেটে চলে আসলো। তো আঙুলের ছাপটা কার, কিছু জানা গেল? হ্যাঁ। বাহ, কেন বলবো না ডক্টর সালুকে। ডক্টর সারিকা এই ল্যাবের গর্ব। কই দেখি। এই দেখুন। এ তো রমিয়া, বড় সড়ো চোর। এটার উপর যে ফিঙ্গারপ্রিন্টটা আছে তাতে গ্রিস পাওয়া গেছে। গ্রিজ? তাহলে ওই লোকটা কোনো মেকানিকই হবে। দয়া, ও মেকানিকও আর পকেট মারো। পকেট মারতে গিয়ে 3-4 বার ধরা পড়েছে। স্যার, প্রত্যেকটা গ্যারেজে গিয়ে যদি জিজ্ঞেস করি, কোথাও না কোথাও ওর খোঁজ পেয়ে যাব। ঠিক আছে। স্যার, ও জেল থেকে বেরোনোর পরে এই গ্যারাজেই কাজ করছে। ঘাড় ধরে বের করতে হবে ওটাকে। দুটো খুনেই ওর হাত আছে, দেখো কোথায় আছে। ইয়েস স্যার। রামিয়া, হলোটা কি? কিছু হয়নি, কিন্তু এখন হবে। সিআইডি। সিআইডি? হ্যাঁ। তুই কি ভেবেছিলি যে এটা কোনো চোর পুলিশের খেলা? আমাদের হাত থেকে বাঁচা এত সহজ নয়, বুঝেছিস? আমি কিচ্ছু করিনি। তাহলে পালাচ্ছিলিস কেন? আমি মেরেছি নীলেশকে। জোর করে বিষ খাইয়েছিলি ওকে? হ্যাঁ। আর স্টেশনে ওই চোর, তাকেও তুই মেরেছিলি? কি করে করেছিস খুন? সেই দিন ভিড়ের মধ্যে যেই অনিল চেঁচালো, আমরা ওকে ধরার জন্য আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর কি হলো? সবাই ওকে মারতে শুরু করলো। কাঁদছিস তো এমন ভাবে যেন খুব দুঃখ হচ্ছে তোর। যখন সবাই ওকে মারছিল তখন তখন কি করলি? আমি তখন ওর পিঠে ছুরি দিয়ে আঘাত করে বিষ ভরা ক্যাপসুলটা ওর পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। বিষ ভরা ক্যাপসুল ঢোকানোর কি দরকার ছিল? ছুরি তো মেরেই দিয়েছিলি। আমরা ওকে ছুরি দিয়ে মারতে চাইনি। আরে অদ্ভুত লোক, ছুরি দিয়ে মেরে দিয়েছে আর তারপর বলছে ছুরি দিয়ে মারাচ্ছিল না। তা বিষটা কেন দিলি? আমরা চাইছিলাম যে ও স্টেশনে নয়, কোথাও দূরে গিয়ে মরুক, যাতে আমাদের উপর সন্দেহ না হয়। আর ওই হিরে? হিরে কোথায়? ওই হিরে বাল্লু চুরি করেছে। সেও ছিল ওখানে? হ্যাঁ, কারণ বাল্লুরই ওই হিরেটা চুরি করার কথা ছিল। সে এখন কোথায় রয়েছে? স্যার, আমি জানি না। দেখ, এতটা যখন বলেছিস আরো একটু বলে ফেল। সত্যি করে বল, বাল্লু কোথায়? স্যার, আমি সত্যি বলছি, আমি জানি না বাল্লু কোথায়। তবে একটা কথা জানি। কি জানিস বল? ওই হিরে আজ দিয়ে দেবে। কাকে দেবে ও? স্যার, ওই লোকটাকে যে আমাদের এই সমস্ত কাজ করিয়েছে।
মানে তোরা এই কাজটা নিজেদের জন্য করিসনি? না স্যার, আমরা এই কাজ করার টাকা পেয়েছি। কে দিয়েছিল টাকা? ওর সঙ্গে আজ পর্যন্ত দেখা হয়নি, বাল্লুই চেনে ওকে। বাল্লু ওই হিরে কোথায় পৌঁছবে সেটা তো জানিস তুই? স্যার, ওই যে বাল্লু। হ্যাঁ, এখন এটা দেখতে হবে হিরে নিতে কে আসে। স্যার, নিতে কখন আসবে? আসবে সচিন, আসবে। হিরে যখন এসে গেছে তখন নিতেও নিশ্চয়ই আসবে। এটা কে ওখানে? পরিষ্কার তো বোঝা যাচ্ছে না স্যার। হেই হেই, পালিয়ে তো এখানেই এসেছে সচিন। হ্যাঁ স্যার, লোকটাকে ভালো করে দেখিনি, চিনব কি করে? একটা কাজ করো, বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দাও। স্যার। স্যার, স্যার বাল্লুকে ধরে নিয়েছি। ভেরি গুড। সবাই একটু ভালোভাবে শুনবেন, আমরা সিআইডি থেকে এসেছি। 1 মিনিট, ভয় পাবেন না। যে যেখানে আছেন ওখানেই থাকুন। এখানে একজন পালিয়ে ঢুকে পড়েছে, যে একজন খুনি। তাকে ধরার জন্য আপনারা আমাদের সাহায্য করুন। যাও, একে করে লাইনে দাঁড়াও। দাঁড়িয়ে যাও সকলে, যাও গিয়ে লাইন করো। দাঁড়ান, সবাই দাঁড়িয়ে পড়ুন এখানে। একে করে সব লাইন করে দাঁড়াও। সত্যি বলো, কে এখানে পালিয়ে এসছো? নিজে থেকে সামনে চলে এসো। দেখো, তোমার সঙ্গী বল্লু ধরা পড়ে গেছে। কে সে? সচিন, এটা সোজা কথায় মানবে না। সবাইকে বিরতে নিয়ে চলো। চলো চলো চলো, বেরো, চলো, চলো। বেরো এক এক করে, এসো এক এক করে। ওর ডান হাতের করে আঙুলটা কাটা, মানে এই আঙুলটা কাটা। এই,
দাঁড়াও। জোরাবার, তাহলে তুই? স্যার আপনি ওকে চেনেন? খুব ভালোভাবে চিনি ওকে। আগেও 4 বার সিআইডি ওকে ধরেছে। ছোটখাটো চোর একটা। এই, ছোটখাটো চোর কাকে বলছিস? হ্যাঁ, ছোটখাটো চোর নই আমি, অনেক বড় চোর। আচ্ছা, তুই বিউরোতে চল, ওখানেই তোকে পুরস্কার। সেদিন অনিল নেশার ঘরে ছিল। নেশার ঘরে ও নীলেশকে সবকিছু বলে দিয়েছিল। অনিল এটা বলেছিল, অনিল ওটা বলেছিল, এইসব গল্প শোনাস না। এটা বল যে চুরিটা কে করিয়েছিল? কে করিয়েছিল চুরি? আমিই করিয়েছি, আমারই প্ল্যান ছিল। ওই রকম একটা বেচারা বৃদ্ধ, অন্ধ আর অসুস্থ, তোমার এতটুকু দয়া হলো না? হ্যাঁ, ওই হীরের জন্যে ওর শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছো। হ্যাঁ, ওই হিরেটার দাম জানা আছে তোমার? এত দামি হীরের জন্য আমি কেন, দুনিয়া যে কোনো লোক এটাই করতো। ভাব, নিজের ব্যাপারেই ভাব। সারা জীবন এবার জেলেই কাটাতে হবে। ভাবতে থাক যা ভাবার আছে। এর আগেও তো 4 বার তোমরা আমাকে গ্রেপ্তার করেছো, আর 4 বার জেলেও ঢুকিয়েছো। কি হয়েছে? পালিয়েছি তো আমি। এবারেও 5 দিনের মধ্যে যদি আমি না পালাই, তাহলে আমার নামও জোরাবার নয়। বাজি লাগাবে নাকি? এবার তুই পালাতে পারবি না জোরাবার। আরে বললাম তো, বাজি লাগাও। বাজিও লাগাবো জোরাবার, বাজিও লাগাবো। দয়া, খেয়াল রাখবে এটার। ঘাবড়িও না, এখান থেকে পালাবো না আমি, পালাবো তো জেল থেকে। দয়া, ও নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা করবে। ওকে কারোর হাতে তুলে দেওয়ার থেকে ভালো আমি নিজেই ওকে জেল পর্যন্ত দিয়ে আসি। একে অ্যারেস্ট না করে কিছু করে দিলেই ভালো হতো। দেখো, আবার তুমি যেন কিছু করে বসো না। করব না, আমি কিচ্ছু করব না। তুমি ফালতুই এত চেষ্টা করছো অভিজিৎ। তোমরা সিআইডির লোকেরা খাটনি বহুত করো, কিন্তু এবার ফালতুই খাটনি করছো। দেখবে 1 সপ্তাহে বেরিয়ে যাবো আমি। জেলে যাওয়ার পথে স্বপ্ন দেখার মধ্যে কোনো পাপ নেই। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত চুলকাতে থাকবে খালি, আর এই নিয়ে 5 বার আমি তোমাদের বোকা বানিয়ে পালিয়ে যাব। গ্রেপ্তার হওয়ার ঝটকা খুব জোরে লেগেছে না? হ্যাঁ, এখনো মাথাটা ঠিক হয়নি তোর মনে হয়? তোদের ওই এসএপি প্রদ্যুমান, ওর মুখ আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। এসিপি স্যারের নাম তোর নোংরা মুখ থেকে বের করিস না। যা কিছু বলার আমার সম্পর্কে বল। থুতু ফেলি আমি এসএপির নামে। মুখ বন্ধ, আমায় বাধ্য করিস না, বুঝলি? প্রদ্যুমান, 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 প্রদ্যুমান। তোকে তো স্যার 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 প্লিজ প্লিজ স্যার প্লিজ।
এক মিনিট দয়া, তুমি এখানে কি করছো? কি হয়েছে নাকি? অভিজিৎ, আমি তোমায় যা যা জিজ্ঞাসা করছি তুমি ঠিক ঠিক জবাব দাও। কেন, কি হয়েছে? কি হয়েছিল রাস্তায়? তুমি জোরাবরকে গুলি করেছো। তুমি এই প্রশ্ন আমায় কেন জিজ্ঞেস করছো? অভিজিৎ যা জিজ্ঞাসা করছে আগে তার উত্তর দাও। তুমি গুলি চালিয়েছো কি না? হ্যাঁ, চালিয়েছি। তো অভিজিৎ জোরাবর মারা গেছে, তুমি 5-6টা গুলি করেছো ওর বডিতে। 5-6টা? কিন্তু আমি তো ওকে শুধু একটা গুলি করেছিলাম। কি? অভিজিৎ, তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট আমার বিরুদ্ধে? হ্যাঁ, একটা কয়েদিকে প্রাণে মেরে দিয়েছো তুমি। তোমার মনে হয় যে আমি জোরাবরকে খুন করেছি? তুমি মেরেছো না ওকে? আরে ইয়ার, আমি কেন মারবো ওকে? আমি তো শুধু একটা গুলি চালিয়েছিলাম ওর উপর। কিন্তু তাহলে ওর বডিতে 5-6টা গুলি এলো কোত্থেকে? আরে সেটা আমি... দয়া, এই প্রশ্ন তুমি আমায় করছো? এখন স্রেফ আমি জিজ্ঞাসা করছি অভিজিৎ, পরে কিন্তু কোর্ট তোমাকে এই প্রশ্নটা করবে যে তুমি ওকে কেন মেরে ফেলেছো। অভিজিৎ, তুমি এসিপি স্যারের সাথে আলোচনা করেছো? করেছি। আমিও ওনার সাথে আলোচনা করেছি। কি বললেন উনি? বলছিলেন যে এ ব্যাপারে নাক গুলিও না, দূরেই থাকো চুপচাপ। আমি ওখানে একটা এমনই আশা করেছিলাম। অভিজিৎ, আমি কি করে হাত তুলে নেবো এই কেসটা থেকে? চুপচাপ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো যে তুমি কিভাবে ডুবে যাচ্ছ এই চোরাবালিতে? না না, আমি এটা করতে পারবো না। কতবার তুমি আমাকে বাঁচিয়েছো বিপদের মুখ থেকে, কতবার। দয়া, সিআইডিতে সেন্টিমেন্টসের কোনো জায়গা নেই। এখানে পাথরের মন হতে হয়, পাথরের মন। অভিজিৎ, কাল যদি তোমার জেল হয়ে যায় তাহলে আমরা কি হাতের উপরে হাত রেখে শুধু দেখতে থাকবো? হ্যাঁ না, কেউ চুপচাপ হাতের উপর হাত রেখে বসে নেই। আপনি? সরি, আমি নিজের পরিচয় দিতে ভুলে গেছি। আমি কেডি পাঠক। আদালতে অভিজিতের কেসটা আমি লড়তে চলেছি। আরে হঠাৎ করে আমার উপরে তো দয়া কিসের? একমাত্র তো দয়া ছাড়া মানুষ আমার ছায়া দেখেও দূরে পালাচ্ছে, এমনকি আমাদের এসিপি স্যারও। ভুল ভাবছো তুমি, কেউ দূরে পালাচ্ছে না অভিজিৎ। বরং আমি তো এসিপি প্রদ্যুম্নের কথাতেই এই কেসটা হাতে নিয়েছি। কারণ সিআইডি যদি এই কেসটা হাতে নেয় তাহলে অনেকের মনে হতে পারে যে নিজের অফিসারের কেস বলে মামলাটা এদিক ওদিক করে বাঁচিয়ে নেবে কোনোভাবে। কিন্তু কেউ ওকে জোর করে ফাঁসাচ্ছে। অভিজিৎ কাজ করতেই পারে না। আমার পুরোপুরি বিশ্বাস আছে দয়া যে অভিজিৎ এই কাজটা করতেই পারে না, কিন্তু যে অবস্থায় ও ফেঁসে গেছে এতে হয়তো একমাত্র আমি ওকে বাঁচাতে পারি। কিন্তু কেউ ওকে ফাঁসাতে চাইছে কেন? এই সত্যটাই তো সবার সামনে নিয়ে আসতে হবে। আর তাছাড়া এসিপি প্রদ্যুম্নের কথা তো ফেলতে পারি না, তাই না?